আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة। অতঃপর আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি মহাশয়, স্টেজে বসে থাকা সম্মানীয় বিচারক মণ্ডলী ও আমার সামনে দাঁড়িয়ে বসে থাকা সুধী শ্রোতা মণ্ডলী, সকলকে আমার আন্তরিক সালাম জানিয়ে সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের দরবারে জ্ঞাপন করব। সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্রতা কালামুল্লাহ শরীফের প্রথম কথা ছিল, হে নবী পড়ো তোমার প্রভুর নামে। তাহলে বোঝা গেল পবিত্রতা কালামুল্লাহ শরীফের প্রথম কথা ছিল পড়ো। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, আমাদের মুসলমানদের প্রথম কথা হলো খাবো। একটা মানুষ ভালো মন্দ খাওয়ার পিছনে যত টাকা ব্যয় করে এবং যত ছুটি করে তার 1/4 যদি শিক্ষার পিছনে ব্যয় করতো, তাহলে মুসলমান সমাজ এতই অন্ধকারের মধ্যে ডুবে যেত না, এত বর্বরতায় ভেসে যেত না। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আমাদের সন্তানদের দিকে যথাযথ লক্ষ্য রাখার কারণে একদিকে সে স্কুলে যায়, অপরদিকে স্কুল থেকে বেরিয়ে বন্ধু বান্ধবীর সাথে আড্ডা দেয়, এমনকি স্কুলের নাম করে এদিক ওদিক ঘুরে বেড়ায়। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আমাদের সন্তানদের দিকে যথাযথ লক্ষ্য রাখার কারণে আমাদের সন্তানদের সুশিক্ষা না দেওয়ার কারণে একটি মেয়ে যেমন তার মায়ের কথা শোনে না, অপরদিকে একজন ছেলে তেমন তার জন্মদাতার পিতার কথা শোনে না। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যদি এই সমাজকে আবার সুন্দর করে গড়ে তুলতে চাই, তাহলে প্রত্যেকটি পিতা মাতার শিক্ষার প্রতি যত্নবান হতে হবে, শিক্ষার গুরুত্ব দিতে হবে। কেননা সুশিক্ষা ছাড়া এই সমাজ কখনোই সুন্দর হতে পারবে না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, অর্থাৎ প্রত্যেকটি নারীর উপর ইলম শিক্ষা করা ফরজ আর আমাদের গরজ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই ইতি করছি। আল্লাহ পাক আমাদের সকলকে শিক্ষার প্রতি যত্নবান হওয়ার তৌফিক দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুব সুন্দর বক্তব্য রেখেছে। ওর লাইফে প্রথম যে মাইকেও কিছু ভাষণ দিয়েছে, কথা বলেছে। অত ভালো বক্তব্য দিতে পারবে আমি আশা করিনি, কেননা অনেক সময় লেগে গেছে বক্তব্যটা ঠিক করতে। যাই হোক, ওর জন্য দোয়া রাখবেন, আরও ভালো যাতে বলতে পারে, এবং ওর মতো আমাদের প্রত্যেকটি সন্তান যদি সুন্দর এবং ইসলামিক কিছু বিধি কিছু বিষয় জানতে পারে, সেদিকে আমরা খেয়াল রাখবো। ও এটাই বলতে চেয়েছি যে আজকে আমাদের সন্তানদেরকে সুশিক্ষা না দেওয়ার কারণে সন্তানগুলো তার যথাযথ মায়ের কথা শোনে না, তার পিতার কথা শোনে না, এমনিভাবে বড়দের যে সম্মান, ছোটদের স্নেহ, সেগুলো তারা করতে পারে না বা করতেই জানে না। সেই জন্য আমাদের প্রত্যেকের পিতা মাতার উচিত তার সন্তানদের দিকে সুনজর রাখা।